সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ফেনী। আজকে 7 তারিখ। ফেনী চলে আসলাম। ফেনী থেকে ঢাকা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই পাকে আমার জুলমত মামা সড়ক দুর্ঘটনা পায়ে ব্যথা পাইছে। ব্যাপারী ঢাকা মানিকগঞ্জ থেকে মোটর সাইকেলে করে আসার পথে ব্যথা পাইছে নাকি মামা। এখন আমি শাহরাস্তি হোসেনপুর থেকে ওনারা উদ্ধার করার জন্য এখানে চলে আসলাম। এখন ওনারা নিয়ে ফেনী যাইতেছি। ফেনী থেকে মাল নিয়ে এবং আমার জুলমত মামারা নিয়ে দেশে ফিরে যাব ঢাকা মানিকগঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার প্রতি আমার শুভকামনা রইল। রোডে গাড়ি আস্তে চালাবেন, যেহেতু কোনো সমস্যা না হয়। সময় থেকে নিজের মূল্য অনেক বেশি। এক দুর্ঘটনা সারা জীবনের কান্না। সড়ক দুর্ঘটনা আমরা সবাই মোকাবেলা করতে হয়, কিন্তু আমাদের কারণে ভুলবশতই মোকাবেলা হয়। কিন্তু সবার কাছে আমার এটাই অনুরোধ, সবাই গাড়ি আস্তে চালাবেন। সর্বোচ্চ 50-60 এর উপরে কোনো গাড়ি চালাবেন। আর যারা সিএনজি মোটর সাইকেল যারা চালান তারা খুব সতর্ক। বড় গাড়ির 5 বাড়ির লগে কোন দেশে যাইবেন জায়গাও পাইবেন না। এটাই হলো আমার অনুরোধ। ছোট গাড়ি যারা চালান আস্তে চালাবেন। সময় থেকে নিজের মূল্য অনেক বেশি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। কেউ নাই, আপনি একা কথা বলছেন নি। আমি আরো টানা টানা পালাইয়া আমি তাড়াতাড়ি লেগে চিন্তা করলাম সব শাড়ি আপনি আইসেন ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন একটা দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু যে কোনো পরিবহন দুর্ঘটনা ঘটলে কে কার খবর লয়, ঠিক আছে। চিন্তা করলাম যেহেতু আমি আপনারা অনেকবার ফোন দিতেছি, আপনি ফোন রিসিভ করেন না। হ্যাঁ হ্যাঁ আমার তো অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই টাইমে আমি ফোনটা দিচ্ছি। আমি তো ফোন দিতামই আছি। আমার কথা হয়েছে হয়তো বাসও ঘুমাই গেছে বা কোনো সমস্যা দুর্ঘটনাতে মোকাবেলা হয়েছে, এটা তো আর জানি না। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যখন ফোনটা রিসিভ করছে, আপনি রিসিভ করছেন, তখন কথা করছেন, তখন মনে করেন আরও ব্যাধিস হয়ে গেছে। কইল কি দুর্ঘটনা হইল। হ্যাঁ, তো এই টাকা পয়সা লগে আসছিল নি তো আপনার এই টাকা পয়সা দিয়ে এভাবে লই আইয়ের 10-15 লাখ টাকা, এটা তো সমস্যা। ওর টাকা দিয়ে দিচ্ছে, এর কাছে দিয়ে দিচ্ছেন। আমরা সবাই সতর্কভাবে গাড়ি চালাবো। এক দুর্ঘটনা সারা জীবনের কান্না। সময় থেকে নিজের মূল্য অনেক বেশি। আমার দিয়ে আমার ফ্যামিলি, মা বাপ, আত্মীয় স্বজন বহুত লোক চলাফেরা করে। একটা লোক যখন চলে যায় দুনিয়া থেকে, ওই পরিবারগুলা কানা হয়ে যায়, ওই ফ্যামিলিটাই অন্ধকার হয়ে যায়। সবাই এটা ফলো রাখতে হবে। নিজে সতর্ক চলুন, আরেকজনকে সতর্ক করুন। আজকে যদি আপনার লোক কেউ না থাকতো, টাকা পয়সাটি থাকতো, ওই
অন্য মনে করেন ভালো মানুষ হইলে তো দিল, আর ভালো মানুষ না হইলে মনে করেন টাকা টোকা সব মাই করার লগে লগে বলাই গেল কি। একটা টাকের হেল্পার হ্যাঁ, হাল দেয় আমার গলা বলে ধরে আপনার ধরছে গলা ধরে বাথরুমের পাম্পের বাথরুমের নিয়ে আমার কামান ধুইছে, মাথায় পানি দিছে, মাথায় পানি দিছে না ওখানে আমার গাল আপনি একটা জিনিস দেখ, আল্লাহ যেন ওর হাত দেয় পাশে রাখে পাইছে থেকে বাড়ি হাল করে আপনি আপনি একটা জিনিস দেখেন, এই ডিপার্টমেন্টে এই কালা রোডের মধ্যে শুধু থাকে ড্রাইভার স্টাফ, তারই তো থাকে, হেল্পারে তো থাকে। তো কিন্তু অনেক মানুষের ড্রাইভার হেল্পারদেরকে দেখতে পারে না। কিন্তু আপনি অন্ধকার রাইতে রাস্তার মধ্যে একটা বিপদে পড়বেন, আপনাকে একটা হত্যা করবে ডাকাইতে, বা আপনি কোনো একটা এই সড়ক দুর্ঘটনা কোনো সমস্যা হয়েছে, আগে ওই গাড়িটা ব্রেক করিয়ে আপনি করতেন, করবে না? যেমন আজকে একটা ট্রাকের স্টাফ আপনাকে উদ্ধার করছে, হ্যাঁ। লক্ষ লক্ষ টাকা আপনার কাছে ছিল, কিন্তু আপনার উদ্ধার করছে আপনি যতদিন বাঁচিয়ে আছেন, আপনি এটার জীবনও আপনি এটার শোধ করতে পারতেন না, পারবেন? ও আমারে রাগ করছে আমার লতা হ্যাঁ, এটা সবসময় সবাই খেয়াল রাখবেন, রোডে ঘাটে যারা চলবেন ড্রাইভার স্টাফের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার দেখাবেন। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, যদি আপনার পাশে ড্রাইভার না থাকে তাহলে আপনি ওই টাইমে বলবেন যে আলামিন ভাই আপনি এটা কী বলছেন, আজকে আমি এটা দুর্ঘটনাতে আমি পড়ে রয়েছি, আমার কোনো ড্রাইভার স্টাফ আমাকে উদ্ধার করলো না। আর ভাই এটা ভুল ধারণা, ড্রাইভার স্টাফের তো 24 ঘন্টা রোডে থাকে, থাকবে কেডা? যে মায়ে আপনার পেটে লইছে, ওই মায়েও আছে বাড়িতে, যে বাপে জন্ম দিছে সেও রয়েছে বাড়িতে। রোডের মধ্যে আমরা যত ড্রাইভার আছি সবাই অস্থায়ী, আমরা সবাই রোডে থাকি, আমরা এক পাই আরেক পায়ের দিকে খেয়াল রাখি। যেহেতু বাংলাদেশে বা আপনার যে কোনো জায়গায় হোক, কেউ যখন বিপদে থাকে বিপদের থেকে উদ্ধার করা হয় নাকি? সবাই এটা ফলো রাখবেন। সবাই আমার মতন যে ড্রাইভার ভাইয়েরা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, আর আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। আপনাদেরকে আমার এক মামা মানিকগঞ্জের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, এবং ট্রাকের এক হেল্পার পাইয়ে আমার মামাকে উদ্ধার করেছে সড়ক দুর্ঘটনা থেকে। তো এই সবার প্রতি আমার এটাই অনুরোধ, সবাই গাড়ি আস্তে চালাবেন, সময় থেকে নিজের মূল্য অনেক বেশি। আর আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব, সবসময় যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এটাই হলো আমার কামনা। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আমার এই ভিডিওতে আমি ফেরির উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু ওই লক্ষ গাড়ি ওভারটেক করতেছি, ওই লক্ষ গাড়ি কেটে যাইতেছি, কিন্তু আরে ভাই আমরা 4 চাকার ড্রাইভার, কিন্তু আমরা এই ডিপার্টমেন্টে সুদ ঘুষ দিয়ে এই সিটে বসি নাই, আমাদের অভিজ্ঞতা নিয়ে সিটে বসছি, এবং বাংলাদেশ সরকারও অনুমোদিত আমরা বিআরটিতে আমরা এই ইন্টারভিউ দিয়ে আমরা এই সিটে বসছি। তো যাই হোক, যারা এখনও লাইসেন্স করেন নাই অতি দ্রুত লাইসেন্স করবেন, আর গাড়ির কাগজপত্র সবসময় আপডেট রাখবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন। আমি যে কোনো প্রান্তে যাইতে পারি, আল্লাহর রহমতে আপনাদের অশেষ মেহরবানিতে সবাই দোয়া করবেন আমার জন্য, যেহেতু বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে বাদ না থাকে যেটা আপনাদেরকে ওই সে ভিডিওটা দেখাইতে পারি। এখন আছি 14 গ্রাম না? আপনি মোটরসাইকেল দিয়ে আপনার এলাকার মানুষ বা যাই হোক, আপনি বাড়ি থেকে ঢাকা মানিকগঞ্জ থেকে আপনি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু কাছাকাছি আসে আপনার সড়ক দুর্ঘটনাটা হয়েছে।
কিন্তু আপনার মোটর সাইকেলও করে আসার কোনো উদ্দেশ্য ছিল না। 2 চাকার গাড়ি, ওই গাড়ির কোনো নিরাপত্তা নাই। যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতেছে, চাকা স্লিপ করেও পড়ে যেতে পারে। যাই হোক, আপনাদের এমন ধরনের কিছু হয় নাই। সাধারণ সিএনজির সাথে মোটর সাইকেল মুখোমুখি সড়ক দুর্ঘটনা হয়েছে। যাই হোক, বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। হাতে পায়ে ব্যথা পাইছে, এবং যে ব্যথা পাইছে কিন্তু গাড়ির স্পিড ছিল 40 না। যদি 60-70 হইতো তাহলে ওনাদের কোনো অস্তিত্ব থাকলো। যাই হোক, যারা মোটর সাইকেল চালান আপনারা ফেসবুকটা সকালবেলা করলে দেখেন আজকে 6 জন মারা গেছে, কালকে 5 জন মারা গেছে। আরে ভাই, আমি তো এগুলো শুনলে গায়ের হসম দাঁড়াই যা। আপনারা এখন কোথায় আছেন? মোটর সাইকেল তাড়াতাড়ি বিক্রি করে ফেলেন, মোটর সাইকেলের দরকার নাই। এই মোটর সাইকেলে আপনার মোটর সাইকেল হলো আপনার পতনের মূল। এই মোটর সাইকেলটা আপনাকে জীবনের জন্য শেষ করে ফেলবে। আপনি বিপদ কিনে আনছেন, লক্ষ টাকা দিয়ে বিপদ কিনছেন ভাই, সেটা বুঝতে হবে। লাখ টাকার মোটর সাইকেল না কিনে কোন একটা ব্যবসা বাণিজ্য করেন, আপনার ভালো হবে। আমাদের হোসেনপুর পরানপুর সড়ক দুর্ঘটনা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সামনে, আমরা দেখেছি। কিন্তু তাজা রক্ত ঝরেছে, সব কিছু আমরা জানি বুঝি, এরপরও আমরা সড়ক দুর্ঘটনাতে মোকাবেলা হয়। এটাই বুঝতে হবে আমরা এই মোটর সাইকেল আর চালাবো না। আর যে মোটর সাইকেল চালাইতে যে সময়টা দিব, ওই সময়টা আল্লাহর ঘর মসজিদে আমরা দিই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। একটা মোটর সাইকেল যাইতেছে দেখেন, কিন্তু গতি আমার থেকেও বেশি। আমি সাইডে আছি, 70 হবে, কিন্তু এই মোটর সাইকেলটার কোনো নিরাপত্তা আছে? এর সাথে কি কোনো আত্মীয়-স্বজন নিয়ে আসছে, কোনো ভাই বন্ধু নিয়ে আসছে? এই যে লরি গাড়িটার সাথে যদি একটু বাড়ি খায়, লরি গাড়ির নিচে চলে যাবে, তাজা রক্ত শেষ। সেটা বুঝতে হবে ভাই। সবার কাছে আমার অনুরোধ, সবাই গাড়ি আস্তে চালাবেন। সময় থেকে নিজের মূল্য অনেক বেশি। ফ্যামিলির দিকে খেয়াল রাখেন, নিজের দিকে খেয়াল রাখেন। তো আমার মামারে, যে মামা দুর্ঘটনা হয়েছে, এই যে মামার তাজা রক্ত ঝরেছে, সবাই মামার জন্য দোয়া করবেন। মামা দোনো পায়ে অনেক ব্যথা পাইছে, এবং আমাদের বড় ব্যবসায়ী স্বর্ণকার জুলমত ব্যাপারী সারা বাংলাদেশে উনি বিভিন্ন জায়গায় যায় মাল কিনে নিয়ে আসে, কিন্তু আজকে উনি সড়ক দুর্ঘটনাতে বিশাল বড় একটা ব্যথা পেয়েছে। কিন্তু আমরা আজকে ওনারে নিয়ে চলে যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মামার যখন শুনছি দুর্ঘটনা হয়েছে, ভাত খেতে বসছিলাম, আর ভাত খাওয়ার সুযোগ পাই নাই, দ্রুত গাড়িটা নিয়ে চলে আসছি। 1 ঘন্টার ভিতরে আমাদের হোসেনপুর শাহরাস্তি থেকে সুয়াগাজী বাজারায় উপস্থিত হয়েছে, নাকি মামা? তো সবাই মামার জন্য দোয়া করবেন, মামা যেত সুস্থ হয়। আর মামারা বলছি, যতদিন আল্লাহ আপনাকে বাঁচায় রাখে, যেটা আপনি আর মোটর সাইকেলে উঠবেন, এটা আমার নিষেধ করা হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।